আজকের দিনে উইশটা না করলে হয়তো খারাপ কাজ করতাম। কার আজকে হ্যাপি বার্থডে টু প্রিয়া। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। সত্যি 2024 বছর মানে বছরটা পুরোটাই কিন্তু মেয়েটার যুদ্ধ করতে করতে গেছে। 2024-এর মোটামুটি ডিসেম্বর থেকেই বোধহয় শুরু হয়ে গেছিলো ওই বিএমটি করা। তারপর বোধহয় জানুয়ারিতেই বোধহয় এসেছিল, ওই ডিসেম্বর লাস্টের দিকে এসেছিল দিল্লিতে। তারপর ওখান থেকে যাওয়ার পর জানুয়ারিতে সেই টাকাটা ওঠানো, ফেব্রুয়ারির মধ্যে উঠাতে লাগবে করে করে ফেব্রুয়ারিতে টাকা ওঠালো। তো মানে পুরো বছরটাই গেছে মেয়েটার একটা স্ট্রাগল। সেই ডিসেম্বরের লাস্ট থেকে শুরু করেছিল আসা, দিল্লি আসা, বিএমটি। তারপর পুরো বছর স্ট্রাগল, নানা দিকে নানা রকম স্ট্রাগল, কান্না কাটি, লাইভ, প্রচুর ঝামেলা, প্রচুর মানে তোড়োফোড়ো করেছে। প্রিয়াকে নিয়ে প্রচুর নেগেটিভ ভিডিও আমি করি, অস্বীকার করার কোনো জায়গা নেই, ভবিষ্যতেও করব। কিন্তু ভালো লাগাটা এক জায়গায়। আর আমার মনে হয় না পৃথিবীর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো ব্লগারকে তার শত্রুর মতো ভাবে বা শত্রুর মতো করে ঘেন্না করে, আমার মনে হয় না। জানি না, মানুষের ভেতরে তো জানি না। আমি খুব কারোর সাথে কিছু কথাবার্তা বলি না। আমরা যখন আমি আমার কথা বলতে চাইছি, যখন যেখানে ভুলটা দেখি এবং মনে হয় বলা উচিত তখনই বলি। আর কোনোদিনই স্টার্টিংয়ে কারোর ভুলটা ফট করে ধরে দিই না, যাতে তার বিবেকে খুব খারাপ না লাগে। যখন দেখি অন্যরা বলছে তখন গিয়েই বলি। তো আজকের দিনে কোনো রকম অপ্রিয় কথা না বলে একটা কথাই বলবো বড় হিসাবে, আশা করব কামিং মানে 2025-এ নিজেকে সমস্ত রকম খারাপ কন্ট্রোভার্সি থেকে, কন্ট্রোভার্সি জিনিসটা তোমরা খুব লাইক করো, কারণ তোমাদের ভিউজটা বাড়ে, আমাদেরও পেটের ভাতের জোগাড় হয়, তাই তো? এটা তুমি নিজেও বলেছো, সেটা সত্যি কথা। কিন্তু নিজেকে কন্ট্রোভার্সি থেকে দূরে রাখার চেষ্টা করবে। আমরা কোনোদিনই কন্ট্রোভার্সি যদি না তোমরা দাও আমরা করতে পারি না। দেখো প্রিয়া, তরিকে দেখো, তরি তোমাদের সমসাময়িক, কিন্তু তরিকে নিয়ে কেন কন্ট্রোভার্সি হয় না? কেন হয় না? যদি তরি কোনো কিছু করতো, দেখাতো সেরকম, আমরা কি করতাম? ছেড়ে দিতাম না। মাঝখানে একটুখানি ওর মেয়েকে নিয়ে কি ওই যে লক্ষ্মীটা কোনো কিছু ভুল ছিল না, যে কন্ট্রোভার্সি করেছে তার দিকটা খারাপ ছিল, চিন্তাধারাটা, মেয়েকে লক্ষ্মীর আসনে বসিয়েছিল। এছাড়া তরিকে নিয়ে কিন্তু অনেক দিন চেষ্টা করেছি দেখা, আমি যেমন ভালো বলি তেমন আমি নেগেটিভও বলি, কিন্তু আমি পাইনি তরিকে কিছু দেখানোর মতো কন্ট্রোভার্সি, একদম পিওর কন্ট্রোভার্সি। এই খুচরো খাচরা ভুল নিয়ে তো একটা বড় 15-20 মিনিটের ভিডিও হয় না। যেহেতু আমরা 15 থেকে 20 মিনিটের ভিডিও করি, 15-20 মিনিটের ভিডিও করতে গেলে তখন বলার মতো থাকতে লাগবে। বলার মতো না থাকলে কিন্তু খুচরো ফাংফুং দিয়ে কিন্তু ভিডিও করা যায় না। অ্যাটলিস্ট একটা ভিডিও করতে গেলে, আমি আমার কথা বলছি, মোটামুটি 9 থেকে 10 মিনিট বলতে লাগবে, নাহলে ভিডিও করে কী লাভ? তো সেটা তুমি ভালো করে জানো আমাদের বড় ভিডিওর কতটা দরকার। তাই বলবো, দোষে গুণে মানুষ হয়, ভুল থেকেই মানুষ শুধরায়, ভুল থেকেই মানুষ শেখে। তোমার প্রচুর শিক্ষিত ভালো ভদ্র ভিউয়ার্সরা আছে যারা হয়তো তোমাকে সঠিক রাস্তাটা দেখাতে পারবে। রইল বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে তোমরা অনেক ব্লগারই বিশ্বাস করো, জানি না কেন বিশ্বাস করো। কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিজেদের স্বার্থ ছাড়া কোনোদিন একটা পাও এগোয় না। নিজেদের স্বার্থ যেখানে নেই সেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার নেই। এটা আমি বহুদিন বহু জায়গায় বহু ভিডিওতে বলেছি। কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানেই হচ্ছে স্বার্থ। স্বাভাবিক, তোমাদের জন্য টাইম স্পেন্ড করে তোমার সঙ্গে কথা বলে সময় নষ্ট করবে কেন যদি তোমাদের কাছে কন্টেন্ট না পায়? যদিও আমি নিজে পার্সোনালি মনে করি যেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার অন্যের বাড়িতে বসে কন্ট্রোভার্সি আনে বা অন্য বাড়িতে গিয়ে ফোন করে খবর নিয়ে কন্ট্রোভার্সি ভিডিও ডালে, এরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার না। ভিডিও দেখে যারা পয়েন্ট বার করে কথা বলে তারাই হচ্ছে রিয়েল কন্ট্রোভার্সি ক্রিয়েটার। সেটা আমি প্রথমও মানতাম, এখনো মানি। তাতে ভিউজ 40 হোক আর 50 হোক, নিজের দর্পে চ্যানেল গ্রো করার মজাটাই আলাদা। যে আমি আমার ভরসায় আমি চ্যানেল বড় করেছি, কারোর মানে কাঁধে ভর করে চ্যানেল বড় করিনি। আর যারা ওইভাবে চ্যানেল বড় করে ওরা সারাটা জীবন শুনতে লাগবে, আরে ও অমুক জায়গায় গেছিল, আরে অমুক মাসি তো সবার বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়, অমুক তো বস্তা মাসি সব জায়গায় ব্যাগ উঠে বেরোয়। এগুলি কিন্তু সারা জীবন থাকবে। চ্যানেল 2 লাখ হোক আর 10 লাখ হোক, শুনতে সারা জীবন লাগে। যেমন কোনি উজ্জ্বলকে সবসময় শুনতে লাগে, ওদের চ্যানেলটা দাঁড় করে দিয়েছে আমাদের ক্যানভাস। এই কথাগুলি কিন্তু কোনো দিনও যায় না, মাটিতে পড়ে থাকে। তো সেখান থেকে দাঁড়িয়ে এটা আমি কখনই মনে করি না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো ব্লগারকে ঘেন্না করে। ঠিক তেমনি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো ব্লগারকে ভালোবাসে না, স্বার্থের জন্যই ভালোবাসে, কন্টেন্টের জন্যই ভালোবাসে। যেখানে কন্টেন্ট নাই, যেখানে স্বার্থ নাই, যেখানে কোনো মানে রেভিনিউজের গন্ধ নাই, সেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার থাকে না। তো যাই হোক,
এইসব কথা তো অনেকবার বলেছি, তোমাকে অনেকবার বুঝিয়েছি, তাই তোমাকে আমি বলবো বন্ধুত্বের হাত যদি বাড়াতেই হয় তুমি তোমার সহকারীদের থেকে হাত বাড়াও, বা কোনো ভালো ভিউয়ার্স যারা কিনা রিয়েলি তোমার ওয়েল উইশার। কিছু ভালো ভিউয়ার্স প্রত্যেক ব্লগারের থাকে, কিছু ভালো ভিউয়ার্স থাকে যারা অন্ধের মতো ভালোবাসে, এইরকম কিছু ভিউয়ার্স থেকে যারা কিনা সত্যিকারের বুদ্ধি সম্পন্ন, তোমাকে একটা গুড সলিউশন দিতে পারে, গুড পয়েন্ট দিতে পারে। সেরকম কোনো ভিউয়ার্স থেকে বুদ্ধি নিয়ে কাজগুলি করবে, তাহলে হয়তো তোমার আগামী দিনগুলি অনেকটাই কাটার পথ না হয়ে ফুলের পথ হবে। আমি অবশ্যই আশা করব তোমার জীবনটা যেন ফুলের পথ হয়ে যায়। যেমন তুমি এই বছর যুদ্ধ করেছো ঠিকই, কিন্তু কোথাও না কোথাও একটা সাকসেস অ্যাজ এ মাদার তুমি পেয়েছো। সোনা বাবাটার শরীরটা অনেকটাই ভালো, ঠাকুর করুক ওর জীবন আর কোনো রকম বাধা বিপত্তি না আসুক। তাই তোমার এই যুদ্ধের ফল তুমি পেয়েছো, সোনা বাবাকে সুস্থ করতে পেরেছো। আর ছোটোখাটো যে ভুলগুলি আছে এগুলিকে একদম আজকের দিনে রেজলিউশন নিয়ে নাও যে আমি নেক্সট ইয়ার থেকে আর এইরকম কোনো ভুল কাজ করবো না, যাতে কেউ আমার দিকে উংলি তুলে বলতে পারে তুমি এটা ভুল। ইচ্ছা করলেই পারা যায় প্রিয়া, ইচ্ছা করলেই পারা যায়, একদম নন ভুল। হ্যাঁ, না না, হোক না সাদামাটা, হোক না কন্ট্রোভার্সি ইন ভিডিও, তাও ভালো, তাও ভালো। কেউ তোমাকে গালি দিচ্ছে যে তোমার কষ্ট পাচ্ছ তুমি, সেই জিনিসটা তুমি কেন করবে? সেটা না করে সম্পূর্ণ নিখাত ভালো একটা ব্লগ, যেটা কিনা অনেকেই দেয়। এমন তো না দিয়া নাকটা, কিন্তু এখন দিয়া নাক এক সময় যা করেছে এখন তো করছে না। এখন নিখাত কন্ট্রোভার্সি ছাড়াই কিন্তু ভিডিও দিচ্ছে। তোমার কি মনে হয় না দিয়া নাগের 26 লাখ সাবস্ক্রাইবার প্রায়, সেই দিয়া নাগের কোনো ভুল পেলে আমাদের মতো ঘাও ঘাও করা লোকগুলি ওকে ধরতাম, ওকে একদম ছিঁড়ে ছিঁড়ে খেতাম। অবশ্যই আমরা চারিদিকেই নজর রাখি, ভারতের কোন কোনায় কি হচ্ছে না হচ্ছে, সেখানে দিয়া নাগও কিন্তু আমাদের চোখের বাইরে না। ওর ব্লগ, ওর বাচ্চা, ওর কি, হ্যাঁ সেরকম আমরা দেখি। তো যেহেতু আমরা পাইনি তাই আমরা বলি, সেরকম ছোটোখাটো এক দুটো ভুল আমরা কিন্তু ওভারলুক করি, সবাই ওভারলুক করি। তাই তোমাকে একটা কথা এটাই বলবো যে জেনে শুনে তুমি 20 পান অনেক করেছো, আর এই বছর 2025 থেকে বলো যে না আমি আর কোনো অবস্থাতেই কোনো রকম ভুল করব না, নিজেকে একদম নির্ভেজাল নির্ভুল ভাবে রাখবো। সেটা হলো সবচেয়ে বড় কথা, যে আমি কোনো জায়গাতে নিজেকে আর জড়াবো না, আর কোনো কাউকে সুযোগ দেব না উংলি তুলে বলার জন্য যে তুমি এটা ভুল করেছো। চাইলেই পারবে, অনেক গুণ আছে, হার্ড ওয়ার্কার, ভালো গান জানো, ভালো নাচ জানো, হ্যাঁ একটু বাল্কিনেস চলে এসেছে, অনেক থাকে বাল্কি বডি, অনেকে থাকে, অনেকে রোগা বডি থাকে। তোমার ফিজিক, তোমার বোনই ড্রোনাই তো এরকম না, ওই তো সুন্দর একটা ফিগার, এটা কোনো ব্যাপার না। বাল্কিনেসের মধ্যেও সুন্দর করে গুছিয়ে নাচ করা যায়, এটা খারাপ না। সাধারণত কোরিওগ্রাফাররা বড় বড় গীতা মাই বলো আর সরোজ খানি বলো আর গানেশ সেনী বলো, সব কিন্তু এরকম সাইজই রয়। তার মানে এটা না মোটা হলে তুমি নাচবে না, নাচা যায় মোটামুটি ভালোভাবেই নাচা যায়, নিজের গ্রেসটা নিজেকে রাখতে লাগবে। সেটা কতটুকু রাখবে সেটা তোমার নিজের ওপরে, সবকিছু তার লোককে শিখিয়ে দেবে না। তো সেখানে দাঁড়িয়ে বলবো তুমি উন্নতি করো, তুমি নানা রকম অ্যালবাম দাও, নানা রকম কন্টেন্ট দাও, আর সমস্ত বাধা বিপত্তি দূরে সরিয়ে রেখে নিজেকে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাও। অবশ্যই নিজেকে কন্ট্রোভার্সি থেকে দূরে রেখে এমন কোনো ভুল করো না যেন আমরা গপ করে ধরতে পারি। আজকের দিনে আর কোনো রকম নেগেটিভ কথা বলবো না। সুস্থ থাকো, ভালো থাকো, পরিবারকে নিয়ে সুখে থাকো। আর তোমার যে মানসকামনা, তোমার রাজকুমারকে ঠিক রাজকুমারের মতো বড় করা, সেটা তুমি করো। সেটা তুমি করো। একটা মায়ের আশীর্বাদের থেকে বড় সন্তানের জীবনে বোধহয় কোনো ওষুধ হয় না। আর তোমার রাজকুমার তোমার কোল জুড়ে অনেক বড় হোক, এটাই আমি কামনা করব। তবে অবশ্যই যেদিন ভুল দেখব, যেদিন মনে হবে কন্ট্রোভার্সি ভিডিও করার, অবশ্যই করব। গরু যদি ঘাসের সাথে বন্ধুত্ব করে খাবে কি বলো প্রিয়া? তাই ওই ঘাসের সাথে বন্ধুত্ব করব না, ভালোবাসাটা ভালোবাসার জায়গায় থাকবে। ভুলটা নিয়ে ব্লা 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 করে যখন বলবো, শা 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 করেই বলবো। আজকের দিনে নো নেগেটিভিটি, শুদ্ধ, পিউরিটি, ট্রান্সপারেন্সি, অনেস্টি, 3টে জিনিস নিয়ে জীবনের পথে এগিয়ে যাও, অনেক অনেক বড় হও। তোমাকে অনেক আগে বলেছিলাম তুমি নর্থ বেঙ্গল এবং লোয়ার আসামের নাম করা 1 নাম্বার ব্লগার হয়ে দেখিয়ে দাও। এটা আমার আজকের চাহাত না, 2022-এ বলেছিলাম প্রিয়া তুমি ভালো অ্যাসামিজ জানো, লোয়ার আসামের যেমন করে ব্যারাক ভ্যালিটা, মানে বরাক ভ্যালিটা ধরে রেখেছে আমাদের দিয়ানাগ, তুমি এই জায়গাটা ধরে রাখো।
শালাগাটি, কোকরাঝাড়, বর্গিবাড়ি এই জায়গাগুলি তুমি ধরে ভালো অ্যাসামিজ বলতে পারো, ভালো রাজবংশী বলতে পারো, ওরকম করে ভিডিও করে এক দুটো লাইন ওইসব ল্যাঙ্গুয়েজে বললেও কিন্তু প্রচুর ভিউয়ার্স তোমার দিকে অ্যাট্রাক্টেড হবে। যাই হোক, আজকে আর বেশি জ্ঞান দেব না, তুমি বোর ফিল করবে। আজকে দিনটা শুধুমাত্র আশীর্বাদ দেওয়ার জন্য এবং তুমি জীবনে অনেক 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 বড় হয়ে। বারে বারে দিল এ আয়ে, বারে বারে দিল এ গায়ে, তুমি জিও হাজারো সাল, এ है मेरी आरज़ू। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू प्रिया, हैप्पी बर्थडे प्रिया। Again, God bless you. May God fulfill all your dreams. Bye.